উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মানে ব্যাখ্যা দিয়েছেন যে আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে, এক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে। যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছি। এই যে তিনি যে ব্যাখ্যাটা দিলেন, আপনারা তো আসিফ নজরুল ছাগল খেয়ে ফেলেছিলেন, তো তার এই নিরপেক্ষ দায়িত্ব পালনের যে যুক্তি, আপনারা কনভিন্সড? এখানে বিষয়টি হচ্ছে যে তারা নিরপেক্ষতার চেয়ে বেশি, যার যত বেশি ক্ষমতা, নেক্সট গভর্নমেন্টে যার আসার বেশি যত বেশি সম্ভাবনা, সেই অনুযায়ী তারা মূলত দায়িত্ব পালন করছেন। এবং জাতীয় ঐক্যমত কমিশনের শুধু এখন না, আরও 3 মাস আগে আমি একটি আলোচনায় অংশগ্রহণ করে বলেছিলাম যে যেই দিন ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে আর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একই সাথে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি, এবং ঐক্যমত কমিশন যখন জুলাই সনদ বাস্তবায়ন কোন পদ্ধতি হবে সেটার 6টা পদ্ধতি হচ্ছে বলেছিল, 6টার যে কোনো একটা আলোচনা করে সিদ্ধান্ত হবে। তো সেই আলোচনাটা হওয়ার পূর্বেই যখন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন বৈঠকের পরবর্তীতে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলে ফেলেছেন যে আপনারা রাজনৈতিক দলগুলোকে পরবর্তী সংসদের আগে আপনারা হচ্ছে তাদের কাছ থেকে কথা নেবেন যেন তারা এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করে। তার মানে ওই 6টা প্রস্তাবের ভিতর একমাত্র বিএনপির প্রস্তাব ছিল যেন পরবর্তী সংসদের মাধ্যমে এই জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো সেগুলো যেন বাস্তবায়ন হয়। তো ফলশ্রুতিতে এই যে প্রধান উপদেষ্টার হচ্ছে একটা দলের প্রস্তাবনাকে কেন্দ্র করে তার বক্তব্য দেওয়া, এবং আরও বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনার বিএনপির থেকে আপনার মনে আছে কি না যে গত সম্ভবত 2 মাস আগেই তার স্পেসিফিক নাম ধরে যে খলিলুর রহমান, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চেয়েছেন 3 জন উপদেষ্টার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে। এবং এরপরে দেখলাম যে আমরা যখন নির্বাচন মোটামুটি তারিখ ঘোষণা হয়ে গেল, দেন তারা আসলে চলে আসলেন। এবং আমরা নিউজেও দেখলাম যে আসলে বিএনপি যে এখন পদত্যাগ চাচ্ছে উপদেষ্টাদের, তাদের থেকে নির্বাচন করানোর কোনো প্রস্তুতি বিএনপি নিচ্ছে কিনা, কারণ আমরা তো নিউজে সেটাও দেখি যে মাহফুজ আলম কিংবা আসিফ মাহমুদ ভুঁইয়া হয়তো বিএনপির সাথে। এখানে একটা প্রশ্ন করতে হয়, আদিব আপনি শেষ করেন, কিন্তু একটা প্রশ্ন করতে হয়, কেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেয় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেছেন নির্বাচনের আগে সরকার পুনর্গঠন করার প্রয়োজন হলে সেটা যেন ন্যায্য ও যৌক্তিকভাবে করা হয়, সেটি প্রধান উপদেষ্টাকে বলেছে এনসিপি। এছাড়া কাউকে বাদ দেওয়ার প্রয়োজন হলে শুধু ছাত্র উপদেষ্টা নন, বিভিন্ন দল ও গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী যেসব উপদেষ্টা সরকার আছেন তাদেরও যেন বাদ দেওয়া হয়, সে কথাও এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে। আচ্ছা, আপনারা বলছেন যে বিএনপি আসলে তাদেরকে দলে টানতে পদত্যাগের কথা বলছে কিনা, আবার আপনাদের প্রতিনিধি বলে এসেছে যে শুধু যেন ছাত্র উপদেষ্টারা না হয়, মানে ছাত্র উপদেষ্টাদের বাদ না দিলে অন্যদের রাখা যাবে, আপনাদের অবস্থান এমন কিনা? আর ছাত্র উপদেষ্টাদের নিয়ে আপনাদের বিশেষ নজর কেন? বিএনপিরও নজর আপনি ইঙ্গিত দিয়েছেন, কিন্তু আমি এখন দেখছি খালেদ সাইফুল্লাহর কথা থেকে নজর আপনাদেরই বেশি। তারা উপদেষ্টা পরিষদে থাকলে আপনাদের সুবিধা কি? না, উপদেষ্টা পরিষদে থাকার বিষয় না, কারণ দেখেন এখানে আসিফ মাহমুদ তিনি নিজেই তার বক্তব্য দিয়েছেন যে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে সেটা তাদের সময় অনুযায়ী তারা সেই অনুযায়ী পদত্যাগ করা কিংবা কোথা থেকে নির্বাচন করবেন, কী প্রক্রিয়া করবেন, এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। দীর্ঘদিন তাদের সাথে আমাদের যেহেতু রাজনৈতিক লড়াইয়ের পথে আমরা একই সাথে ছিলাম, সেই ঘনিষ্ঠতার সূত্র ধরে মূলত বিএনপি এই অভিযোগটা করে থাকে। একই সাথে আবার আমরা দেখে থাকি যে ধরেন এই উপদেষ্টা প্যানেলের অনেক বিজ্ঞ উপদেষ্টারা পুরনো বন্ধুবান্ধব হিসাবে, পুরনো রাজনৈতিক এক সময় সহকর্মী হিসাবে তারা একসাথে আড্ডা দেয়, রাতে বসে গল্প করেন, কিন্তু সেই জায়গা থেকে শুধুমাত্র ঘনিষ্ঠতার অভিযোগ তোলা, মানে আমি বলছি বিএনপির লজিক থেকে, বিএনপি যদি শুধু এটাই বলে যে ঘনিষ্ঠতা, এখন ঘনিষ্ঠতা কিন্তু সবসময় একসাথে থাকলে বা একসাথে চললো মানে ওই রাজনৈতিক ওই জায়গার থেকেও না, ঘনিষ্ঠতা অন্যভাবে হইতে পারে, স্বার্থের কারণে ঘনিষ্ঠতা হইতে পারে, কারণ উপদেষ্টাদের অনেকে পরবর্তী ক্ষমতা কাঠামোতে কারা আসবেন সেইটার ভিত্তিতে তাদের সাথে ঘনিষ্ঠতা গড়ে উঠতে পারে, যেটা বিভিন্ন আচরণে অনেক সময় বোঝা যাচ্ছে।